আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন, যেখান থেকে দেখছেন, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। লাইভে আসার কারণ হচ্ছে, আজকে দেখলাম যে সুদখোর মহাজন ইনুস, জঙ্গি ইনুসের প্রেস সেক্রেটারি শফিকুল ইসলাম বলছেন যে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিবে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে বা আওয়ামী লীগের আগামী রাজনীতি কি হবে। আমি সুদখোর মহাজন ইনুস, জঙ্গি ইনুস এবং তার প্রেস সেক্রেটারি শফিকুল ইসলামকে বলে দিতে চাই, অন্যান্য রাজনৈতিক দল জামাত, ৭১-এর পরাজিত শক্তি, আলবদর আল শামসরা বাংলাদেশে সিদ্ধান্ত নিবে না যে আওয়ামী লীগের আগামী দিনের রাজনীতি কি হবে। মুক্তিযুদ্ধের সংগঠন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন, স্বাধীনতার নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সিদ্ধান্ত নিবে। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিবে বাংলাদেশের আওয়ামী লীগ, বাংলাদেশের আগামী দিনের রাজনীতি কেমন হবে। কোন অর্বাচীন সংগঠন, কোন সুদখোর মহাজন, কোন বাংলাদেশের জঙ্গি মদতদাতা, জঙ্গি ইনুস সিদ্ধান্ত নিবে না বাংলাদেশে আগামী দিনের রাজনীতি কেমন হবে। বাংলাদেশের আগামী দিনের রাজনীতি সিদ্ধান্ত নিবে এদেশের জনগণ। বাংলাদেশ আওয়ামী লীগ সেই জনগণের নেতৃত্ব দিবে। আমরা এই সব সাময়িক সমস্যা, অসুবিধা, অ্যাক্সিডেন্ট এগুলাকে আমরা আমলে নেই না। আপনারা যারা বঙ্গবন্ধুর সৈনিক আছেন তাদেরকে বলছি যে এইসব অর্বাচীনদের কথা আপনারা কেউ বিচলিত হবেন না, কেউ মনোবল হারাবেন না। আমাদের নেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনাকে 111-এর সময় জেলে নিয়ে বহু অর্বাচীনের দেশে জন্ম হয়েছিল। অনেক অর্বাচীন মনে করেছিল যে বাংলাদেশ থেকে শেখ হাসিনার নাম মুছে দিবে, বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে মুছে দিবে, নতুন রাজনৈতিক দল গঠন করবে, দেশ চালাবে, পরিচালনা করবে। কয়দিন ফখরুদ্দিন মঈনুদ্দিন কয়দিন ছিল? সর্বোচ্চ 2 বছর ছিল। 2 বছরের ভিতরে নির্বাচন দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশের প্রধানমন্ত্রী করতে বাধ্য হয়েছিল। এদেশের জনগণ প্রধানমন্ত্রী করেছিল, কারণ এদেশের জনগণ বঙ্গবন্ধু কন্যাকে ভালোবাসে, শেখ হাসিনাকে ভালোবাসে। আর আপনি আজকে বলছেন যে অন্যান্য রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিবে বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে। নো 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 নো। বাংলাদেশ আওয়ামী লীগের একটি নেতা কর্মী বেঁচে থাকতে বাংলাদেশে ৭১-এর পরাজিত শক্তিদের আস্ফালন বাংলাদেশ ইনশাল্লাহ সহ্য করবে না। সময় বেশি দিন নেই, সময় নেই, সময় গনিয়ে আসছে। বড় বড় কথা বলছেন, পালাবার পথ পাবেন না। ইতিহাস থেকে শিক্ষা নিন যে এই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, রাজনৈতিক পট পরিবর্তনের রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগ কি করেছে, অতীতে কি করেছে, তাদের অতীত কি, ইতিহাস কি, ঐতিহ্য কি। আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্ত নিবে অন্যান্য রাজনৈতিক দল। বাংলাদেশ আওয়ামী লীগ তো ভাই কোন রাজনৈতিক, এটা একটি দল না, শুধু একটি দল না। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি অনুভূতির নাম। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি আবেগের নাম। যে আবেগের কথা শুনলে, যে দলের নাম শুনে চোখ দিয়ে পানি আসে। বাংলাদেশের আওয়ামী লীগের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নাম, শেখ হাসিনা হচ্ছে একটা আবেগের নাম, একটা অনুভূতির নাম, একটা ভালোবাসার নাম। যে নাম শুনলে মানুষের চোখ দিয়ে পানি আসে, হৃদয়ে রক্তকরণ হয়, হৃদয়ে ভালোবাসার জন্ম হয়। এই যে দেখুন, শেখ হাসিনার নাম নিচ্ছি, আওয়ামী লীগের নাম নিচ্ছি, চোখ দিয়ে পানি আসছে। এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের সিদ্ধান্ত নিবে কোন অর্বাচীন রাজনৈতিক সংগঠন, ৭১-এর পরাজিত শক্তির এসে আওয়ামী লীগের সিদ্ধান্ত নিবে? নো 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 নো। কত রক্ত নিবেন, কত লাশ নিবেন, কত জীবন নিবেন। বাংলাদেশের আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী যখন রাজপথে নামবে, রক্ত দেওয়ার জন্য রাজপথে নামবে, শেখ হাসিনা যখন ডাক দিবে, তখন পালাবেন? কোথায় পালাবেন? পালাবার পথ পাবে না, সব রাস্তা বন্ধ করে দিবে। কথা বলার আগে হিসাব নিকাশ করে দিবেন। বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশের রাজনীতিতে সিদ্ধান্ত নিবে আগামী দিনের রাজনীতি কেমন হবে। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে। আপনি দেখেন, এই বাংলাদেশের রাজনীতি ইতিহাসে ৫৪ বছরের বাংলাদেশের রাজনীতি এসে কে কি করেছে।
ক্ষমতা তো অন্য সংগঠনগুলোর ক্ষমতায় ছিল, কে কি করেছে, আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কি করেছে। আপনি দেখেন বাংলাদেশের প্রেক্ষাপট, পুরা বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করে দিয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যে পদ্মা সেতুর ফান্ডিং করার জন্য ডক্টর ইনুস, সৎকর মহাজন, ফেসিস্ট জঙ্গি ইনুস বিশ্ব ব্যাংকের কাছে চিঠি লিখেছিল, বিশ্ব ব্যাংকের কাছে হিলারি ক্লিন্টনকে দিয়ে তদবির করিয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে তদবির করেছিল যেন ফান্ডিং যেন বন্ধ করা হয় পদ্মা সেতুর। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চ্যালেঞ্জ করে যে আমি আমার জনগণের জন্য, দক্ষিণবঙ্গের 5.5 কোটি মানুষের জন্য আমি এই পদ্মা সেতু করবই। পদ্মা সেতু করেছেন এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মার্কিন যুক্তরাষ্ট্রকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে, হিলারি ক্লিন্টনকে বিদ্যাঙ্গুল দেখিয়ে, বিশ্ব ব্যাংককে বিদ্যাঙ্গুলি দেখিয়ে, IMF কে বিদ্যাঙ্গুলি দেখিয়ে পদ্মা সেতু করেছেন। বঙ্গবন্ধু কন্যা কোনো কিছু পরোয়া করে না। এটা আমাদের একটি সাময়িক প্রবলেম হয়েছে। আমি বারবার বলেছি, আবারও বলি, যে আপনার বাড়িতে ডাকাত গিয়ে আক্রমণ করেছে, জঙ্গিরা গিয়ে আক্রমণ করেছে আপনাকে হত্যা করার জন্য। আপনি, আপনার নিরাপত্তা কর্মীরা আপনাকে বাঁচানোর জন্য স্থান পরিবর্তন করে দিয়েছে। যখন ভোরের সূর্য উদিত হবে, যখন আধার কেটে যাবে, তখন আবার আপনার বাড়িতে আপনি চলে যাবেন। একইভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, গণভবনের ডাকাতরা, জঙ্গিরা, সন্ত্রাসীরা হামলা করেছিল বঙ্গবন্ধু কন্যাকে খুন করার জন্য, শেষ করে দেওয়ার জন্য 15 আগস্টের মতো। তার নিরাপত্তা কর্মীরা তাকে রক্ষা করেছে, সরিয়ে দিয়েছে। আবার যখন ভোরের আলো সূর্য যখন উদিত হবে, ইনশাল্লাহ বঙ্গবন্ধু কন্যা এই বাংলাদেশে আসবে, তার নিজের দেশে আসবে, তার বাবার দেশে আসবে, এই দেশের জনগণের নেতৃত্ব দিবে, এই দেশের জনগণের জন্য কাজ করবে। এইসব বোগাস কথাবার্তা বলে বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীদেরকে বিচলিত করা যাবে না। বাংলাদেশের আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী সব জায়গার মধ্যে প্রস্তুত আছে। বাংলাদেশ আওয়ামী লীগ 5 আগস্টের পূর্ববর্তী যে অবস্থানে ছিল, এখন বাংলাদেশ আওয়ামী লীগ 1000 গুণে শক্তিশালী। আজকে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে হারাবে পৃথিবীতে কোনো শক্তি নেই। ইনশাল্লাহ বিজয় ইনশাল্লাহ নিশ্চিত হবে, ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত। বিজয়ের মিছিল ইনশাল্লাহ দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।